হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাইকে গুড মর্নিং। আমি সকালেই উঠে পড়েছি, সকালবেলা থেকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর দেখে নাও আমার ঘুম একদম ভাঙছে না, আমি ফ্রেশ হয়ে গেছি, কাজ সব হয়ে গেছে। আর আমার সোনা এখনও ঘুমাচ্ছে, যেহেতু এখন 8:30 বাজে, তো আর একটু ঘুমালে ভালো হতো। আর দেখে নাও গাইস, আমার শরীরটা খারাপ, পুরো মুখটা ফুলে গেছে। আর আমার এই যে ঠোঁটের উপরগুলো পুরো ফুলে গেছে, জানি না কেন, ঠান্ডা লেগে গেছে, ওই জন্য প্রচণ্ড ব্যথা আছে মুখটা। তো চলো এবার রান্না বান্না করতে হবে, যেহেতু আমার সোনা বাড়িতে আছে, খাওয়া দাওয়া করবে, তার জন্যে তো একদম ঘুম ভাঙছে না। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখা শুরু করেছে, তাদেরকে বলছি তারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ একটা লাইক আর একটা সুন্দর দেখে কমেন্ট করে যেও। আর তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি, চলো। আর আমি রান্না করার জন্য বসছিলাম, তো দেখলাম হরেক মাল এসছে 10 টাকা করে, তো আমি 10 টাকা করে এইগুলো নিয়েছি। এই দেখানো গাইস, এই পেত্তুটো নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছিলাম। তো সেগুলো আর দুটো জিনিস নিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। আর জ্যামিতি বক্স ছিল, একটা আমার ছেলে ভান্ডার করেছিল, ওটা দিয়ে কেনা হয়েছে, এতগুলো ছিল। আর আমি আনাজ সারাচ্ছি, ভাবলাম একটা ভিডিও বাড়ি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর পার্শ্বে একটা বাজছি। তারপর এখন রান্না বান্না চাপিয়েছি, তো কী রান্না করবো অবশ্যই দেখাবো। আর আমার সোনাইয়ের জামা দেখো, এখানে শুকুর দিয়ে দিয়েছি, যেহেতু আমরা ছিলাম না, অনেকগুলো জামা জড়ো হয়ে গেছে। আর জামা কেচে রোদে দিয়ে দিয়েছি, জানি না রোদ নেই শুকোবে কি, আমি জানি না গো। দেখে নাও গাইস, জামাগুলো প্রত্যেকটা জামাই আমি কিন্তু তৈরি করাই না গো, কিনেই পরাই আমার সোনাইকে, ছোট্ট সোনাইকে। তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা তো নিশ্চয়ই জানো আমার ছোটো ছেলেকে। আর দেখে নাও গাইস, আমরা কি রান্না করেছি আজকের মেনু হলো আলু ভাজা, আর হয়েছে ভেন্ডি আলুর চচ্চড়ি। আর আমরা অল্প অল্প করেছি, বেশি করি না কো। আর পটলের তরকারি হয়েছে, তার সাথে ছিল মসুর ডাল, আর তার সাথে ছিল পাট শাক ভাজা। এই ছিল আজকের মেনু। কি আর বলবো তোমাদেরকে, পাট শাক ভাজা। দেখে নাও গাইস, আমি এবার চলে এসেছি। আর তো কিসের জন্যে, তো তোমাদেরকে একটা কথা বলছি, ঠিক আছে? প্লিজ কিছু মনে করো না। আমার ভিডিওতে কিন্তু অন্যের ভিডিওতে কিন্তু কমেন্ট হচ্ছে না, সেই জন্য আমি সবাইকার ভিডিও একটা কমেন্ট করছি আর সব কটা লাইক করে বেরিয়ে আসছি। তো কেউ কিছু মনে করো না প্লিজ, কিন্তু সবার ভিডিও আমি দেখে দিচ্ছি। আর আমি গামছাটা পরে নিলাম, যেহেতু আমাদের এখানে হরিনাম আসছে, তো ওড়নাটা নিয়ে নিই, গামছাটা নিয়ে নিলাম। আর দাঁড়িয়ে আছি কখন আসবে, বাড়ির কাছাকাছি চলে এসছে। তো গামছাটা মাথায় দিয়ে আমাকে পুরো বউ বউ লাগছিলো কিছুক্ষণ আগে, দেখতে পাচ্ছ। আর আমাদের মিমিকে ডাকলাম, মিমি আসো, মিমি আসছে ছুটে ছুটে। দেখে নাও গাইস, তো আমাদের মিমি রানীকে আমি টেনে টেনে নিয়ে আসি, মিমি রানী আসছে না কো। আর মিমি এসছে, আমার দিকেই তাকাচ্ছে না, ক্যামেরার দিকেই তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে, লজ্জা পেয়ে গেছে আমাদের মিমি রানী, দেখছো? আমি বললাম একটা চুমি দাও, সে চুমিটাও দিচ্ছে না কো। অনেকদিন পর মা বাড়িতে এসে তো একটু লজ্জা লজ্জা লাগছে একবারে। দেখে নাও, আর একটা চুমি দাও, দেখবে এবার। যত লাল ঝোল ছিল সব মাকে। তারপরে দেখে নাও গাইস, আমাদের এখানে যেহেতু আজকে হরিনাম বেরিয়েছে, তো সবাই আসে রাস্তায়, আমি একটু রাস্তায় গেলাম। আর দেখে নাও, এখানে আমাদের দোকান বাড়ির সামনে, আমার নয় শ্বশুরের দোকান, বাড়ির কাছাকাছি আমাদের দোকান, ঠিক আছে, বাড়ির মধ্যেই দোকানটা। আর সবাই আসছে, ভালো একটু ভিডিও করে নিই। তারপরে আমাদের বাড়ির ভিতরেও চলে এসছে। আর আমি দুয়ার থেকে নিয়ে বসে আছি, নাবি নিকো। তারপরে আমি আমার সোনাকে বললাম স্ট্যান্ডটা ধরতে, ও তো ঠিক মতন ধরতেই পারছে না। আর দাদাভাই বলছে নাচো নাচো, আর নাচা হয়নি কো। আর আমার যাওয়া হয়নি কদিন ধরে, হরিনাম হচ্ছে 3 দিন হয়ে গেল, ওটা আমার শাশুড়ি মা। তারপরে আমাকে বলছিল যে যাওনি, সবাই বলছে, আমি বলছি দেখো আমার যেহেতু লাইভ থেকে রাত্রে আমার যাওয়ার সময় হচ্ছে না, তো আজকে অবশ্যই যাব। তারপর আমি গেলাম, গিয়ে ওটা আমাদের দাদু হয়, দাদুকে প্রণাম করে নিলাম, যেহেতু ঠাকুর নিয়ে এসছেন। দিয়ে আমি চলে এলাম। তারপরে তোমাদের দাদাভাইও এসেছিলো, ছেলেটাও ছিল, তারপরে একটু জল দিয়ে দিলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা বেশি দূর বড় করবো না, যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো, তার জন্যে সবাইকে গুড আফটারনুন। আর দেখে নাও গাইস, আমার মেজো দিদিভাই কেমন কীর্তনের সাথে কেমন নাচ করছে, দেখে নাও গাইস। ওটা আমার মেজ দিদিভাই, ঠিক আছে। আর মেয়ে দিদিভাইকে এখন দেখায়নি, কেউ পরে দেখাবো। তো চলো টাটা বাই বন্ধুরা, গুড ইভিনিং।